চলুন আজ আমরা একটা বিশেষ যাত্রায় বেরোই, এমন এক যাত্রা যা আমাদের কর্মের সব বন্ধন থেকে পারে নিয়ে যেতে পারে। আমরা আজ মুরলির গভীরে ডুব দিয়ে সেই চেতনাকে বোঝার চেষ্টা করব, যা আমাদের জীবনকে একটা নতুন দিশা দেখাতে পারে। তো এই যাত্রার শুরুতেই একটা দারুণ প্রশ্ন রাখা যাক, কেমন? মুরলি আমাদের সামনে একটা প্রশ্ন রাখছে। আচ্ছা, এমন কোনো পড়াশোনা আছে যা পুরো কল্পে গোটা সাইকেলে মাত্র একবারই শেখানো হয়? আসুন আজ আমরা এই রহস্যেরই সমাধান খুঁজি। আর উত্তরটা হলো জীবিত থেকেও শরীর থেকে ডিট্যাচড বা নির্লিপ্ত থাকা শেখা। এটা কিন্তু কোনো পুঁথিগত বিদ্যা নয়, বরং এটা হলো আত্মার মুক্তির একটা বিশেষ রাস্তা, একটা বিশেষ আর্ট। তাহলে এই যে কর্মাতীত অবস্থা বলা হচ্ছে, এটা আসলে কি? সোজা কথায় এর মানে হলো কর্মের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়ে যাওয়া। ভাবুন তো একবার, একজন জীবিত কিন্তু শরীর থেকে এতটাই আলাদা যেন শরীরে থেকেও নেই। প্রত্যেকটা কাজ হচ্ছে আত্মা হিসেবে, কোনো রকম মোহ বা আসক্তি ছাড়াই। এই বিশেষ পড়াশোনার আসল উদ্দেশ্যই কিন্তু এই অবস্থাটা অর্জন করা। কিন্তু একটা কথা আছে, এই জ্ঞান কিন্তু যখন তখন পাওয়া যায় না। এটা কেবল একটা বিশেষ সময়েই পাওয়া সম্ভব, যাকে বলা হয় সঙ্গম যুগ। এটাই সেই শুভ সময় যখন স্বয়ং পরম পিতা এই জ্ঞান দেওয়ার জন্য পৃথিবীতে আসেন। এটা হলো পুরনো জগতের শেষ আর নতুন জগতের শুরুর একটা মিলনক্ষণ। কিন্তু প্রশ্নটা হলো, হঠাৎ এই পড়াশোনার দরকারটাই বা পড়ল কেন? কারণটা হলো, আমরা এখন এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষের বুদ্ধি সত্য থেকে একেবারে উল্টো পথে চলে গেছে। এটা একটা গভীর বিভ্রান্তির যুগ। আর মুরলি এই পরিস্থিতিটাকে বোঝানোর জন্য একটা খুব শক্তিশালী কথা বলে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। আজকের পৃথিবীর আধ্যাত্মিক অবস্থার এটাই যেন একেবারে আসল চিত্র। এর মানেটা কিন্তু খুব সহজ। বিনাশের সময়ে বুদ্ধি ঈশ্বরের বিরুদ্ধে চলে যায়। অর্থাৎ ঈশ্বর আর আত্মা সম্পর্কে মানুষ যা কিছু ভাবছে বা বিশ্বাস করছে তা সম্পূর্ণ উল্টো আর ভুল হয়ে গেছে। এই উল্টো বুদ্ধির কিছু উদাহরণ দিলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। যেমন এই বিশ্বাস যে ঈশ্বর প্রত্যেক জীবজন্তুর মধ্যে, এমনকি কুকুর বেড়ালের মধ্যেও আছেন। বা ধরুন এই ধারণা যে তিনি পাথর বা নুড়ির মধ্যেও রয়েছেন। ৮৪ লক্ষ জন্মের যে গল্প বা এই দুঃখের কলিযুগকেই সুখের সত্যযুগ বলে মনে করা, এর সবই কিন্তু সেই বিভ্রান্ত বুদ্ধিরই লক্ষণ। আর স্বয়ং বাবা কি বলছেন শুনুন এ ভুল ধারণাগুলো নিয়ে। তিনি বলেন, ওরা বলে পরমাত্মা কুকুর বিড়াল সব কিছুর মধ্যে আছেন, আমি পাথর আর নুড়ির মধ্যে আছি। এটা বলা তো আমার জন্য এক বিরাট অপমান। এভাবে আমার গ্লানি হয়। ভাবুন কতটা কষ্ট পান তিনি। তাহলে এখন প্রশ্ন হলো, এই গভীর কনফিউশন থেকে বেরোনোর রাস্তাটা কি? প্রথম স্টেপটা কি? আর সেটা হলো আমাদের যে দুজন পিতা আছেন সেই ব্যাপারটা বোঝা। এখান থেকেই কিন্তু আসল জ্ঞানের শুরু। দেখুন, যে কোনো নতুন মানুষের জন্য প্রথমে এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। একজন হলেন আমাদের এই জগতের বাবা, যিনি আমাদের এই শরীরটা দিয়েছেন, আর যার থেকে আমরা খুব সীমিত লিমিটেড সম্পত্তি পাই। আর অন্যজন হলেন আমাদের পারলৌকিক পিতা, যিনি সমস্ত আত্মার পিতা, আর যার থেকে আমরা আনলিমিটেড অসীম উত্তরাধিকার পাই। একজন হলেন শরীরে বাঁধা এক আত্মা, আর অন্যজন স্বয়ং পরমাত্মা। তাহলে আমাদের আসল পরিচয়টা কি? আমরা আসলে এক আত্মা, একটা ছোট্ট আলোর বিন্দু, যা এই শরীর থেকে একদম আলাদা। আমাদের আসল বাড়ি হল পরমধাম, আত্মাদের জগৎ। এই বোধটাই কিন্তু সমস্ত জ্ঞানের ভিত্তি। আচ্ছা, তাহলে সমস্যাটা বোঝা গেল, তার কারণটাও জানা গেল। এবার তাহলে সমাধানটা কি? চলুন দেখা যাক এই কর্মাতীত অবস্থা পর্যন্ত পৌঁছনোর আসল রাস্তাটা কি। এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমরা অনেকেই ভাবি কি আধ্যাত্মিক জয় মানেগুলো মনকে জয় করা, কিন্তু মুরলি একটা বড় সত্য আমাদের সামনে আনছে। আসল জয় কিন্তু মনকে নয়, বরং মায়া আর তার বিকারগুলোকে জয় করার মধ্যে। কারণ সত্যি বলতে কি, যতক্ষণ এই শরীর আছে মন তো চঞ্চল থাকবেই। তো এই বিশ্বের মালিক হওয়া রাস্তাটা কি? মুরলি বলছে ৩টে সহজ স্টেপ। প্রথমত, নিজের বিকারগুলোর ওপর জয়লাভ করা, বিশেষ করে কাম বিকার, যা আমাদের পতিত করে দেয়। দ্বিতীয়ত, সবসময় নিজেকে আত্মা ভাবা, এই অভ্যাসটা জারি রাখা যে আমি এই শরীর নই, আমি এক আলাদা নির্লিপ্ত আত্মা। আর তৃতীয়ত, শুধু এক বাবাকেই স্মরণ করা,
সেই এক পরমাত্মাকে সবসময় ভালোবেসে মনে করা। আর এই পুরো চেষ্টার উদ্দেশ্যটা কি? বাবা নিজেই কিন্তু সেটা পরিষ্কার করে দিচ্ছেন। তিনি বলেন, আমি তোমাদের রাজযোগ শেখাই, আর আমি এটা শেখাই যাতে তোমরা সারা বিশ্বের মালিক হতে পারো। এর থেকে বড় লক্ষ্য আর কি হতে পারে? বেশ, এত কিছু তো করা হলো, কিন্তু এর বদলে আমরা পাবো তা কি? মানে এই পড়াশোনার আল্টিমেট পুরস্কারটা কি? পুরস্কারটা হলো, ভাবুন একবার, এই যে দুঃখের দুনিয়া, এই পতিত কলিযুগ, এখান থেকে সোজা সম্পূর্ণ শান্তি আর সুখের পবিত্র সত্যযুগে যাওয়া। আজ যেখানে মানুষ পবিত্রতার জন্য আকুতি করছে, সেখানে তৈরি হবে দেবতাদের স্বর্গ। আমরা এই সেকেন্ড ক্লাস দুনিয়া ছেড়ে ফার্স্ট ক্লাস দুনিয়ায় চলে যাব। মানে এক কথায় বলতে গেলে এই পড়াশোনাকে জীবনে আপন করে আমরা আগামী সত্যযুগের লক্ষ্মীনারায়ণের মতো সারা বিশ্বের মালিক হওয়ার অধিকার অর্জন করতে পারি। এই যাত্রার এটাই সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পুরস্কার। আচ্ছা, তাহলে আলোচনার প্রায় শেষের দিকে এসে গেছি আমরা। এবার দেখে নেওয়া যাক যে ঠিক কোন জিনিসগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে। মানে এই অভ্যাসের সারমর্মটা কি? মুরলীতে শ্রেয়নের ব্যাপারে একটা খুব গভীর কথা বলা হয়েছে। শ্রেয়ন এক গুপ্ত বিষয়। শ্রেয়নের মাধ্যমে শ্রেয়ন পাওয়া যায়। যদি কেউ শ্রেয়ন না করে, তাহলে পিতাও তাকে কিভাবে শ্রেয়ন করবেন? তার মানে ব্যাপারটা কিন্তু একতরফা নয়। ভালোবাসা দিলে তবেই ভালোবাসা পাওয়া যায়। তাহলে আমাদের জন্য মূল পয়েন্টগুলো কি কি? প্রথমত, সবসময় অভ্যাস করতে হবে যে আমি এক আত্মা, এই শরীর থেকে আলাদা, জানতে মরা। এতে কর্মাতীত অবস্থা তৈরি হবে। দ্বিতীয়ত, নিজের আধ্যাত্মিক সেবার প্রমাণ দিতে হবে। তৃতীয়ত, দেহ অভিমান ছেড়ে বাবাকে নিজের সত্যি সৎ খবর দিতে হবে। আর চতুর্থত, এই পড়াশোনায় উইথ অনার্স পাশ করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে। আর মুরলীর আশীর্বাদ আমাদের একটা খুব সুন্দর লক্ষ্য দিচ্ছে। মাস্টার শান্তি সাগর হয়ে নিজের শান্ত স্বরূপের মাধ্যমে পৃথিবীতে শান্তির কিরণ ছড়িয়ে দাও। আজকের এই অশান্ত পৃথিবীতে এর থেকে বড় কর্তব্য আর কি হতে পারে? আর শেষে আজকের জন্য একটা দারুণ স্লোগান। যদি বাবার সব গুণ অনুভব করতে হয়, তাহলে সব সময় জ্ঞান সূর্যের সামনে থাকো। এই সুন্দর ভাবনার সঙ্গেই আজকের আলোচনা শেষ করা যাক। ওম শান্তি।